হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নো ক্লাসরুম। তো আজকে ক্লাসে আমরা রম্বস, স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেলের উপর কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। তো আমরা রম্বস সম্পর্কে পড়েছিলাম, তার প্রপার্টি পড়েছি, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র সবগুলোই আমরা পড়েছি। আজকে কিছু কোয়েশ্চেন এর উপরে আমরা সলভ করব। তো চলো দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন কি বলছে, এবিসিডি এই যে রম্বস, এবিসিডি একটা রম্বস। রম্বস মানে আমরা কি জানি যে চারটে বাহু সমান কিন্তু কোনোটাই সমকোণ নয়, কোনটা সমকোণ নয়। উইথ এবিসি 56 ডিগ্রি, ডিটারমাইন এসিডি। তো একটা যদি আমরা রম্বস ড্র করার চেষ্টা করি, এবিসিডি রম্বস, ঠিক আছে, চারটে বাহু সমান আর কোনো কোণ সমকোণ নয়। এবিসি 56 ডিগ্রি, ABC 56 ডিগ্রি। What to find out? Determine ACD, এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো ACD এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা আমরা কীভাবে ফাইন্ড আউট করব। তো দেখো, এসিটা কি? কর্ণ। আমরা যদি সিমিলারলি বিডি কর্ণ টেনে নিই, তাহলে এসি আর বিডি দুটো কর্ণ এই বিন্দুতে ছেদ করেছে, মনে করো ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে ও বিন্দুতে ছেদ করলো, এই কোণটা কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। কারণ আমরা জানি রম্বসের কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে। এটা যেহেতু 56 ডিগ্রি, আর প্রত্যেকটা বাহু যেহেতু রম্বসের সমান, রম্বসের কর্ণ কী করে? কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা 28, এটা 28, ঠিক আছে। তো দেখো, এই কোণটা 28, এই কোণটা 28। আচ্ছা, সিমিলারলি যেহেতু এই কোণটা 56 ডিগ্রির উল্টো দিকের কোণটাও 56 ডিগ্রি হবে, কারণ রম্বস কি? রম্বসও তো এক ধরনের প্যারালেলোগ্রাম, সামান্তরিক, তাই না? রম্বসও তো প্যারালেলোগ্রাম। তাহলে যদি রম্বস যদি সামান্তরিক হয়, সামান্তরিকের উল্টো কোণগুলো কি সমান হবে? তাহলে এটা 56 হলে এটা 28 ডিগ্রি হবে, এটাও 28 ডিগ্রি হবে, ঠিক আছে। এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে এই কোণটা। তাহলে আমরা এই ত্রিভুজটা যদি নিই, এই ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 28 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? তাহলে 180 থেকে আমরা 90 মাইনাস করলে থাকলো 90, তার থেকে আমরা আরও 28 মাইনাস করলে থাকলো 62। তাহলে এই কোণটা কত হলো? 62 ডিগ্রি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে এবিসিডি যে রেক্ট্যাঙ্গেল, এবিসি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। এবিসিডি একটা রেক্ট্যাঙ্গেল যার অ্যাঙ্গেল বিওসি 44 ডিগ্রি। তাহলে আমরা যদি এবিসিডি করি, বিওসি ও কি? দুটো কর্ণ যে বিন্দুতে ছেদ করেছে সেটা ও বিন্দু। তাহলে বিওসি কত? 44 ডিগ্রি। বিওসি 44 ডিগ্রি। ফাইন্ড ও এ ডি, অ্যাঙ্গেল ও এ ডি এই অ্যাঙ্গেলটা কত সেটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো দেখো, এটা 44 হলে এটাও 44, ঠিক আছে, কেননা বিপ্রতীপ কোণ সমান। আচ্ছা, এখন দেখো ত্রিভুজ এ ও ডি, এই যে ত্রিভুজটার এই অ্যাঙ্গেলটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এই অ্যাঙ্গেলটাও আমরা জানি না, এই অ্যাঙ্গেলটাও আমরা জানি না, কিন্তু যদি আমরা দেখি যে এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কি হয়? দুটো কর্ণ কি হয়? সমান হয়, এসি আর বিডি সমান হয়, ঠিক আছে। এবং ও বিন্দুতে তারা কি করে? একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে নয় কিন্তু আধখানা করে। তাহলে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইটা আর এইটা কি হয়েছে? সমান হয়ে যাচ্ছে। তাহলে এই ওডি আর ওবি যেমন সমান, ওসি আর ওএ সমান হবে, তেমনভাবে ও এ আর ওডিও সমান হবে, ওসি আর ওবিও সমান হবে। তার মানে আমরা বলতে পারি এই যে চারটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এগুলো কি? সমদ্বিবাহু ত্রিভুজ। এগুলো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে এগুলো সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এই বাহুটা আর এই বাহুটা সমান,
তাহলে বিপরীত বাহুর যেহেতু সমান, তাহলে তার উল্টো দিকের কোণগুলো কি সমান হবে। তাহলে আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এখানের এ কোণটা আর এখানের ডি কোণটা, এই দুটো অ্যাঙ্গেল কি ইকুয়াল। তাহলে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি, এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে কত হবে, 180 ডিগ্রি থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দেবো 44 ডিগ্রি। তাহলে দুটো অ্যাঙ্গেল কি হয়ে গেছে, এখন ইকুয়াল হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি দুটো এ অ্যাঙ্গেল সমান কি, 44-এর থেকে মাইনাস করে দাও, কত হবে 136। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কত হলো 136কে আমরা 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 68 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো 68, এই অ্যাঙ্গেলটা কত হলো 68, দুটোই 68 হবে। ওকে, নেক্সট দেখো কি বলছে, এবিসিডি ইজ এ স্কোয়ার। এবিসিডি হচ্ছে একটা স্কোয়ার, স্কোয়ার মানে বর্গক্ষেত্র। তাহলে এবিসিডি একটা স্কোয়ার আমরা ড্র করি। নেক্সট কি বলছে, এবিসিডি স্কোয়ারের EFGH ডিভাইডস AB BC CD DA ইন দ্য রেশিও 2:3, 2:3 এই রেশিওতে ডিভাইড করছে এই বিন্দুগুলো, কাদেরকে, এই বাহুগুলোকে। তাহলে এবিকে ই 2:3, তাহলে মনে করো এটা 2 ভাগ, এটা 3 ভাগ। বিসিকে এফ, তাহলে মনে করো এটা 2 ভাগ, এটা 3 ভাগ। তেমন সিডিকে জি, এটা 2 ভাগ, এটা 3 ভাগ। আচ্ছা, এটা ই, এটা এফ, এটা জি, 2 ভাগ 3 ভাগে ডিভাইড করেছে। করার ফলে কি হয়েছে, ফাইন্ড ইএফজি, অ্যাঙ্গেল ইএফজি ফাইন্ড আউট করতে হবে। তো ই কই, এই ই, এফ কই, এই এফ, জি কই, এই জি, এই অ্যাঙ্গেলটা কত আমাদের ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি। এখানে দেখো, যদি এই দুটো লাইনও জুড়ে দিই, তাহলে আমরা কি পাবো, ভিতরে একটা চতুর্ভুজ পাচ্ছি। ঠিক আছে, এখন এই চতুর্ভুজটার দেখো, এই যদি আমরা এই ত্রিভুজটা নিই আর এই ত্রিভুজটা নিই, এই দুটো ত্রিভুজের দেখো, এইটা 3 নম্বর, এটা 3 নম্বর, এটা 2 নম্বর, এটা 2 নম্বর, তাই তো। কেননা বর্গক্ষেত্রের কি 4টে বাহুই সমান, তাহলে 3:2 অনুপাতে ডিভাইড করেছে, মানে এটা যদি প্রত্যেকটাই 5 সেমি করে হয়, এটা 2 সেমি, এটা 3 সেমি, এটা 2 সেমি, এটা 3 সেমি, এটা 2 সেমি, এটা 3 সেমি। তাহলে এটা 2 সেমি, এটা 2 সেমি, এটা 3 সেমি, এটা 3 সেমি। তাহলে এই ত্রিভুজটাকে ঘুরিয়ে যদি এর ওপর বসাই, তাহলে এই এ কোণটা বি কোণের ওপর গিয়ে বসবে। তাহলে এ কোণ আর বি কোণ ইকুয়াল হয়ে যাচ্ছে, দুটো বাহু ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজ দুটো কি সব দিক থেকে সমান, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। তেমনভাবে আমরা প্রমাণ করতে পারবো যে এই কোণটা আর এই কোণটাও সমান। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো, দেখো এই কোণটা আর এই কোণটাও যখন ইকুয়াল হয়ে যাবে, তখন এই কোণটাও ইকুয়াল হয়ে যাবে। এখন দেখো, আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এই প্রত্যেকটা ত্রিভুজ কী ত্রিভুজ, এই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা সমকোণী, এই ত্রিভুজটা সমকোণী। কেন, প্রত্যেকটা কোণ তো সমকোণ, 90 ডিগ্রি, চতুর্ভুজ তো না এবিসিডিটা। তাহলে প্রত্যেকটা কোণ যদি সমকোণ হয়, এই একটা করে কোণ, তাহলে অন্য দুটো কোণ মিলে কি হবে, সমকোণ হবে, ঠিক কিনা। 3টে কোণ মেলালে 180, তার মধ্যে একটা সমকোণ, অন্য দুটো মিলিয়ে 90 ডিগ্রি হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মেলালে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মেলালে 90 ডিগ্রি, এইটা আর এইটা মেলালে 90 ডিগ্রি, আবার এইটা আর এইটা মেলালে 90 ডিগ্রি। তাহলে আমরা সেখান থেকে আমরা প্রমাণ করতে পারবো, আমরা যে দেখেছিলাম এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা যে ইকুয়াল হচ্ছে, বা এইটার সঙ্গে এইটা যে ইকুয়াল হচ্ছে, তাহলে আমরা সবকটা অ্যাঙ্গেল যোগ করলে আমরা কি পাবো, এখানে এই দুটো মিলিয়ে 90, এই দুটো মিলিয়ে 90, এই দুটো মিলিয়ে 90, এই দুটো মিলিয়ে
90। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মেলালে 90 পাচ্ছি। পুরো অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি, কারণ এটা একটা কি সরল রেখা, সরল কোণ। তাহলে এইটা আর এইটা মেলালে যদি 90 হয়, তাহলে মাঝখানের ফাঁকা অ্যাঙ্গেলটা কত পড়ে রইল? এটা 90 কিনা? ঠিক তেমনভাবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মেলালে যদি 90 হয়, তাহলে মাঝখানের ফাঁকা অ্যাঙ্গেলটা কত পড়ে রইল? 90 হবে কি না? কারণ পুরোটা সরল কোণ। তাহলে আমাদের ফাইন্ড আউট করতে বলেছিল EFG, এটা তাহলে কী হবে? 90 ডিগ্রি। অ্যাকচুয়াল এই থিওরেমটা আমরা পড়েছিলাম যে একটা বর্গক্ষেত্রের যদি প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি আমরা একটা ভিতরে যে চতুর্ভুজটা পাই, সেই চতুর্ভুজটাও একটা বর্গক্ষেত্রই হয়। আর বর্গক্ষেত্র মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে এটা যে শুধু 90 মাঝখান দিয়ে হবে, অর্থাৎ মধ্যবিন্দু দিয়ে হবে তা নয়। যদি এগুলো ইকুয়াল রেশিওতে ডিভাইড করে, যেমন সব কটাকে 2:3 2:3 ডিভাইড করেছে, যদি একটাকে 2:3, একটাকে 3:4, একটাকে 4:5 এইরকম যদি ডিভাইড করতো, তাহলে কিন্তু ভিতরের এই যে বর্গক্ষেত্রটা, এটা এই যে চতুর্ভুজটা, এটা বর্গক্ষেত্র হতো না। কিন্তু যেহেতু একই অনুপাতে ডিভাইড করেছে, সেই জন্য এই ভিতরের চতুর্ভুজটাও বর্গক্ষেত্র হবে। তাহলে এটা মনে রাখতে হবে যে একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি একই অনুপাতে ডিভাইড হয় এবং তাদের যোগ করা সংযোগকারী সরল রেখাগুলো দিয়ে যে চতুর্ভুজটা ভিতরে পাবো, সেটাও একটা স্কোয়ার বা বর্গক্ষেত্র হবে। ওকে, নেক্সট দেখো পরের কোয়েশ্চেন কি বলছে। ABCD ইজ এ রম্বাস। ABCD একটা রম্বস। EABF ইজ এ স্ট্রেট লাইন সাচ দ্যাট EA ইকুয়াল টু AB, BF ইকুয়াল টু EA ইকুয়াল টু AB, AB ইকুয়াল টু BF। তো আমরা একটা রম্বস আগে ড্র করি। তো আমরা প্রথমে ABCD একটা রম্বস এখানে ড্র করেছি। এখন কি বলছে? EABF ইজ এ স্ট্রেট লাইন সাচ দ্যাট EA ইকুয়াল টু AB, AB ইকুয়াল টু BF। তো EA তার মানে এর এদিকে একটা বিন্দু আছে যেটা E, আর BF এদিকে একটা বিন্দু আছে, এইটা 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 তিনটে ইকুয়াল। EA ইকুয়াল টু AB ইকুয়াল টু BF। ওকে, তাহলে পুরো সরলরেখাটা হয়ে গেল EABF। এই যে EABF স্ট্রেট লাইন। ইফ ED অ্যান্ড FC প্রডিউসড, ED এই যে E আর D এটাকে প্রডিউসড করা হচ্ছে, এইভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে। অ্যান্ড FC, F আর C, এই FCকে এইভাবে প্রডিউসড করা হচ্ছে। প্রডিউসড করার ফলে কি হচ্ছে? দে মিট অ্যাট P, এরা Pতে মিট করেছে। ঠিক আছে, এই বিন্দুটা P বিন্দু। ফাইন্ড EPF, EPF এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। ওকে, তাহলে EPF ফাইন্ড আউট করতে হবে। EPF এ কত টাকা আছে, তাহলে EPF এর অ্যাঙ্গেলটা কত সেটা ফাইন্ড আউট করব কিভাবে, দেখো। তাহলে আমরা জানি ABCD এটা হচ্ছে একটা কি রম্বস, তাই তো? রম্বস এক ধরনের সামান্তরিক হয়। তাহলে রম্বস যদি এক ধরনের সামান্তরিক হয়, বিপরীত বাহুগুলো সমান্তরাল। আর রম্বস যেহেতু প্রত্যেকটা বাহুই সমান, কিন্তু কোনো কোণ সমকোণ নয়, তাই তো? এখন দেখো আমরা কি করব, কর্ণ দুটোকে অ্যাড করি। রম্বসের দুটো কর্ণকে ড্র করার ফলে মনে করো তারা ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই কোণগুলো কী হয়ে যাবে? 90 ডিগ্রি। এটা 90, এটা 90, এটা 90, এটা 90, সব 90 হয়ে যাবে। আমাদের ফাইন্ড আউট করতে হবে এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে করব। আমরা কি করব, দেখো আমরা একটা থিওরেম শিখেছিলাম কি না, যদি একটা ত্রিভুজ মনে করো ABC হয়, যদি এই বাহুর মধ্যবিন্দু আর এই বাহুর মধ্যবিন্দু দিয়ে এইভাবে যদি সরলরেখা টানি, তাহলে এটা এর সঙ্গে কি হয়? সমান্তরাল হয়। সমান্তরাল হয়। আর কি হয় না, এর অর্ধেক হয়। এটা 5 হলে এটা 2.5, এটা 10 হলে এটা 5, তাই তো? মানে এই অ্যাঙ্গেলটা যদি DF নাম দিই, তাহলে DF এই BC এর অর্ধেক হবে আর সমান্তরাল হবে। এই থিওরিটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো আমরা যদি এইটা যদি নিই, এই
ত্রিভুজটা যদি নিই, এই ত্রিভুজের দেখো ও বি, এই বিডি এটা কর্ণ, এই কর্ণটা কি সমদ্বিখণ্ডিত হয়েছে ও বিন্দুতে, কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে 90 ডিগ্রি কোণে। আবার আমাদের বলে দিয়েছে যে ই এ ইকুয়াল টু এ বি, তার মানে এখান থেকে এই দূরত্বটা আর এখান থেকে এই দূরত্বটা ইকুয়াল, তাহলে এটা যদি ইকুয়াল হয় তাহলে এটা কি হয়ে গেল, এই ই বি এর মধ্যবিন্দু হয়ে গেল। তাহলে ই বি এর মধ্যবিন্দু এ আর ও ডির আর বিডির মধ্যবিন্দু হচ্ছে ও, ঠিক আছে। তাহলে এই পুরো ত্রিভুজটার বিডিই, এই ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু আর এই বাহুর মধ্যবিন্দুকে যোগ করা হয়েছে এটা দিয়ে, ও এ দিয়ে। তাহলে ও এ কী হবে, এর সঙ্গে সমান্তরাল ভূমির সঙ্গে। দেখো এটা ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু ছিল, এটা মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা, এটা মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা। মনে করি এইটা নেই, বুঝতে যদি অসুবিধা হয় আমরা এটা মুছে দিলাম। মনে করি এটা নেই, তাহলে এই ত্রিভুজটার, এই পুরো ত্রিভুজটার এইটার এইটা সমান্তরাল, আবার অর্ধেকও হবে, ঠিক আছে। এখন আমরা এটাকে জুড়ে দিই, তাহলে আমরা দেখলাম যে এর সঙ্গে এটা সমান্তরাল, তার মানে আমরা বলতে পারি যে এই বাহুটা পুরোটা অর্থাৎ এসি কর্ণ, এটা কার সঙ্গে, এই বাহুটার সঙ্গে সমান্তরাল। তাহলে এসি কর্ণটা কার সঙ্গে সমান্তরাল হলো, ইপির সঙ্গে, ঠিক আছে। আবার দেখো আমরা যদি এই দিকে ত্রিভুজটা নিই, অর্থাৎ এখান থেকে এইটা, এখান থেকে এইটা আর এখান থেকে এইটা, তাহলে এই যে ত্রিভুজটা নিই অর্থাৎ এ এফ সি, এই ত্রিভুজটা নেই এ এফ সির, দেখো এই বিটা কি হবে, এই দুজনের মধ্যবিন্দু হবে, এ এফ এর মধ্যবিন্দু, কারণ বলে দিয়েছে এইটা আর এটা ও ইকুয়াল বলে দিয়েছে, তো তাহলে এ এফ এর মধ্যবিন্দু হয়ে গেল বি, আর এ সি এর মধ্যবিন্দু ও হবে, কেননা কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এই ত্রিভুজটার যদি বুঝতে অসুবিধা হয় আবার এই বাহুটা আমরা মুছে দিচ্ছি, তাহলে দেখো এইটা কি হবে, দুজনের মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখা, সেটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে আর অর্ধেক হবে। তাহলে সমান্তরাল হবে মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান্তরাল, তাহলে এই কর্ণটার নাম কি, বিডি। কার সঙ্গে সমান্তরাল, এইটার সঙ্গে সমান্তরাল, এর নাম কি, পিএফ, ঠিক আছে। তাহলে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, আবার এইটার সঙ্গে এসির সঙ্গে এইটা সমান্তরাল, তার মানে এইটা আর এইটা সমান্তরাল, এইটা আর এইটা সমান্তরাল, তার মানে এটা একটা কি হয়ে গেল, সামান্তরিক। সামান্তরিকের বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। তাহলে এই কোণটা 90 হলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফ, ইপিএফ কত, ইপিএফ 90 ডিগ্রি। যদি বুঝতে অসুবিধা হয় বারবার ব্যাক করে পজ করে দেখো, আশা করি বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেলড অ্যাট বি। তাহলে এবিসি একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল অ্যাট বি। পি ইজ এ মিড পয়েন্ট, পি ইজ এ মিড পয়েন্ট অফ এসি, এসির মধ্যবিন্দু হচ্ছে পি, ঠিক আছে। অ্যান্ড এ বি 12 সেমি, এই যে এ বি 12 সেমি, বিসি 5 সেমি। ফাইন্ড বিপি ব্লাড প্রেশার, বিপি ইকুয়াল টু কত এটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। এই ত্রিভুজটার রক্তচাপ কত, ব্লাড প্রেশার কত সেটা ফাইন্ড আউট করতে হবে। তো কত দেখা যাক। দেখো আমরা কি জানি, আমরা জানি যে যদি ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু, এটা অতিভুজ তো সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ বলে দিয়েছে রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, তাহলে এটা 90 ডিগ্রি কোণ সমকোণ। তাহলে অতিভুজের এটা মধ্যবিন্দু, পি মিড পয়েন্ট বলে দিয়েছে। তাহলে মধ্যবিন্দু থেকে এই যে সমকৌণিক বিন্দু, এই দুটো বিন্দুর সংযোগকারী যে সরলরেখা, এটাকে কি বলা হয়, মধ্যমা, ঠিক আছে। এটা হচ্ছে মধ্যমা। তো এই মধ্যমাটা কি হয় না, অতিভুজের অর্ধেক হয়, আমরা এর আগে থিওরিতে পড়েছি মধ্যমাটা অতিভুজের অর্ধেক, ঠিক আছে। তো মধ্যমাটা যদি অতিভুজের অর্ধেক হয় তাহলে আমাদের কি বার করতে হবে, অতিভুজটা পেয়ে গেলে আমরা তাকে আধখানা করে দিলেই বিপি পেয়ে যাব,
ঠিক আছে, অন্য আর কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তাহলে অতিভুজের ফর্মুলা আমরা কিভাবে পাবো? আমরা পিথাগোরাসের সূত্র লাগাবো যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব এখানে কি এবি, ভূমি স্কোয়ার কত বিসি, তাহলে এবি কত 12 স্কোয়ার, বিসি কত 5 স্কোয়ার, তাহলে কত হলো 144 আর 25 169, তাহলে এসি কত হলো √169 ইকুয়াল টু 13 সেমি। তাহলে এখান থেকে এটা কত হলো 13 সেমি, তাহলে অর্ধেক করলে কত হবে 13 হাফ 6.5, তাহলে কত হলো ব্লাড প্রেশার 6.5 সেমি। ওকে, তাহলে আজকের ভিডিওতে আমরা সুন্দর 5টা কোয়েশ্চেন শিখলাম। আশা করি কনসেপ্টগুলো কাজে লাগিয়ে কোয়েশ্চেনগুলো সলভ করেছি, তোমাদের দেখতে অসুবিধা হয়নি, শিখতে অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।